ওসমান হাদির বুকে গুলি নাকি গুলিবিদ্ধ হলো জুলাই রাজনীতি। ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলায় লাভ কোনো এক পক্ষের, কিন্তু ক্ষতি গোটা বাংলাদেশের। মৃত্যুর ফয়সালা জমিনে না আসমানে হয়। আমি চলে গেলে আমার সন্তান লড়বে। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি। ওসমান হাদির এই ফেসবুক স্ট্যাটাসটি ঘুরছে সোশ্যাল মিডিয়ার অনেক দেয়ালে। যিনি বলেছিলেন মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আজ তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, এ হামলায় লাভ কার? ওসমান হাদির ওপর এমন প্রাণঘাতী হামলায় লাভ কোনো এক পক্ষের বটে, কিন্তু ক্ষতি গোটা বাংলাদেশের। বাংলাদেশের ক্ষতি করে এমন লাভ তুলতে চায় কারা? কারণ এই হামলা নিছক কোনো অপরাধমূলক কাণ্ড নয়। রাজনীতি বিশ্লেষক, নেতা, অ্যাক্টিভিস্টদের অনেকেরই প্রতিক্রিয়া আমরা নেট দুনিয়ায় দেখতে পাচ্ছি। এসব প্রতিক্রিয়ায় যে দিকগুলো এখন প্রধান হয়ে উঠছে সেগুলো যদি আমরা দেখি, প্রথমত এই গুলি আসলে কোন উদ্দেশ্যে ছোড়া হয়েছে। গুরুত্বপূর্ণ যে পর্যবেক্ষণ আমরা দেখছি তা হলো এটি জুলাই রাজনীতির বুকে সরাসরি গুলি। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে সংস্কারের রাজনীতির স্বপ্ন দেখা হচ্ছিল, এই হামলা তাকে লাইনচ্যুত করার এক গভীর ষড়যন্ত্র। দ্বিতীয়ত, বর্তমানে দেশের দলগুলো নির্বাচনকে সামনে রেখে পরস্পরের বিরুদ্ধে যে বক্তব্য চালাচালি করছে, যে দোষারোপের আবহাওয়া আছে, সেটাকে কাজে লাগানো। তাই আমরা দেখছি হাদির ওপর গুলি চালানোর ঘটনা নিয়েও শুরু হয়েছে ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি। চায়ের কাপ থেকে সোশ্যাল মিডিয়া সবখানে একটাই চর্চা। কেউ আঙুল তুলছে মির্জা আব্বাসের অনুসারীর দিকে, কেউ বলছেন সাদিক কায়েমকে জেতাতে জামায়াত কলকাঠি নাড়ছে, আবার তীর এনসিপির দিকেও, যেন তারা এই ইস্যুকে ক্যাশ করতে পারে। এই পারস্পরিক দোষারোপের মধ্যেই আবার দলগুলো ও অ্যাক্টিভিস্টরা বলছেন এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। স্বয়ং প্রধান উপদেষ্টাও এমন উদ্বেগ প্রকাশ করেছেন। তাহলে নির্বাচনের মাঠের দলগুলো যারা নির্বাচন করতে চায়, তারা কেন এমন পরস্পর দোষারোপের জায়গায় যাচ্ছেন? এখানেই আবার বিএনপি, জামাত, এনসিপির কেন্দ্রীয় নেতারা বলছেন ষড়যন্ত্রকারীরা আমাদের বিরোধের সুযোগ নিচ্ছে। কারা নিতে পারে ঘোলা পানির সুযোগ? আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে জুলাই অভ্যুত্থানের পর সংস্কারের রাজনীতি আর নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের সবচেয়ে বড় অভিযোগ ক্ষমতাচ্যুত ও পতিত কর্তৃত্ববাদী স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের দিকে। ফলে এমন প্রাণঘাতী হামলার সংশ্লিষ্টতার বড় অভিযোগ তাদের দিকেই যাচ্ছে। চতুর্থত, এতগুলো প্রাণের মূল্যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের পর দেশে যখন রাজনৈতিক প্রক্রিয়ার সংস্কারের একটা চেষ্টা চলছে, তখন ঘোষিত হলো নির্বাচনের তফসিল। যখন সরকার সহ নির্বাচনের সকল অংশীজন জানেন যে একটা গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তখন দিনে দুপুরে অস্ত্রধারী সন্ত্রাসী কিভাবে এই ঘটনা ঘটালো? কোথায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি? ২৪ ঘন্টার মধ্যে অপরাধী শনাক্ত করে তাকে বা তাদের আইনের আওতায় আনা না হলে, দৃষ্টান্তমূলক ব্যবস্থা না হলে এই পরিস্থিতির সুযোগ বারবার নিতে থাকবে ষড়যন্ত্রকারীরা, সন্ত্রাসীরা। পঞ্চমত, নীতি কিংবা রাজনীতির মতপথ নিয়ে বিতর্ক হোক, কিন্তু এমন প্রাণঘাতী হামলা যেটা হলো ওসমান হাদির সাথে, যিনি এখনও লড়ছেন জীবন মৃত্যুর সাথে, তেমন হামলা না হোক। সহিংস আচরণ, মব লেলিয়ে দেওয়ার ঘটনা বন্ধ হোক। ব্লেম গেম ও পরস্পরের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে একে অপরকে নাকচ করে আওয়ামী কায়দায় কেবলই ক্ষমতার রাজনীতির চর্চা কিভাবে অভ্যুত্থানের শক্তিসহ গোটা রাজনীতির ক্ষতি করতে পারে, সেটা বোঝা এখন জরুরি সময়। আমরা এখন জুলাইয়ের অন্যতম মুখ ওসমান হাদিকে আক্রান্ত দেখছি, লড়তে দেখছি হাসপাতালে জীবন নিয়ে। ঠিক তেমনি দেখছি জুলাই অভ্যুত্থান যে বৈষম্যহীন গণতান্ত্রিক রাজনীতি ও পরিবর্তনের আশাবাদ তৈরি করেছিল, রাজনীতিতেও এখন সেই আশাবাদের বাঁচা মরার লড়াই চলছে। গণতান্ত্রিক এক বাংলাদেশের জন্য গঠনমূলক দূরদর্শী এক ঐক্য এখন সবচেয়ে জরুরি। জরুরি ওসমান হাদির উপর প্রাণঘাতী হামলাকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। না হলে ষড়যন্ত্রকারীদের পক্ষ জিতবে, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।